ভাইজান বলেন, ভাইজান বলেন। আপনি বলেন। ভাই আমার এখানে অলরেডি আমার কলকাতায় একটা শিডিউল আছে, লোক বসে আছে, বুঝতে পেরেছেন? লেট হয়ে গেছে আমার কথা বার হচ্ছে। আপনাদের ধন্যবাদ জানাই যে আমার জন্য আপনারা এতক্ষণ এই ঠান্ডাটা সবার সাথে কি ভাই সম্ভব আপনারা করেছেন। এমনি আমার প্রোগ্রাম করে শরীরটা ভাই বুঝতে পারছেন কি বলছেন? সব ভালো করে এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আমি আপনাদের বলছি, প্রথম দিনও বলছি, আজকেও বলছি, আপনাদের পাশে আমি থাকবো। ওয়াকআফ নিয়ে অনেকে অনেক কথা বলেছিল, কিন্তু আপনাদের পাশে তারা নেই। বলেছিল কি যে আপনার আমি থাকতে ওয়াকআফ আইন হবে না। আমি কি বলছিলাম? এখনো পর্যন্ত আপনার বাপ দাদুর কবরটা টিকে আছে আমার করা মামলাতে, আমাদের মধ্যে কোটি কয়েক মানুষের করা মামলাতে। এটা পিস সাহেব রেলে ধর্মীয় ছিল। আমি এখন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে তাহলে আমরা আর বিজেপির মধ্যে কিন্তু ওরা ধর্মকে তুলে। আচ্ছা, যেটা বলছিলাম এসআইআর নিয়ে আমি কি বলেছি যে একটা মানুষের যদি ভোট কাটা যায় তার হয়ে আমি সুপ্রিম কোর্টে মামলা করবো বলেছি তো। আপনারা তো আতঙ্কিত হবেন না, কিছু করার নেই, হাতে আমার ক্ষমতা নেই, নাহলে এটাকে হিয়ারিংটাকেও আমি বন্ধ করে দিতে পারতাম। সরকার আস্তে আস্তে সরকার চাইলে হিয়ারিংটাকে আটকাতে পারে। কিভাবে? দুটো ভাবে। বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করিয়ে ওটা সুপ্রিম কোর্টে মামলা করলে এটা আইনের বিশেষজ্ঞ যারা আছে তারা বলেছিল এটা স্টে হয়ে যেতে পারে। আর একটা হচ্ছে সরকার চাইলে অল পার্টি মিটিং ডেকে পশ্চিমবাংলা যত রাজনৈতিক দল আছে তাদেরকে এক নিয়ে একটা মত নিয়ে এটাকে আটকানো যেতে পারে। কিন্তু সরকারকে ভোট দিয়ে আপনি তৈরি করলেন, সে সরকার আপনার কথা আর বিপদে আপনার পাশে দাঁড়াচ্ছে না, অনেক গল্প করছে। তাই বলবো এই সরকারের পাল্লায় পড়ে থাকলে হয়তো আপনার ভোটাধিকারটা হারিয়ে যেতে পারে। সরকারকে বিশ্বাস করেছিলেন, সরকারকে হচ্ছে না